অবশেষে খালেদা জিয়া সুস্থ হয়ে নিজের মৃত্যুর সংবাদ নিয়ে মুখ খুললেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এদিকে এবার বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি হয়। খালেদা জিয়া নিজের মুখেই অনেক বক্তব্য দিয়েছেন। ডক্টর ইউনূসের সহযোগিতায় এবার তিনি লন্ডনও যাচ্ছেন। জুবাইদা রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদা রহমান নিজে বলেছেন যে আমার বেঁচে আছেন এবং সে আগে থেকে একটু ভালো আছেন। দর্শক এখানে দেখতে পাচ্ছি খালেদা জিয়া সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে যাচ্ছেন এবং তারপরে কিন্তু সবার সামনে বক্তব্য রাখেন। দেখতে পারবেন যে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণার রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকের কথা ছিল, সেটি কি সম্পূর্ণ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি প্রথমত আমরা তানজিলার যে আসলে সংবাদটি শুনছিলাম সেখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু ছিল, তবে তার পাশাপাশি যে বৈঠকের কথা বলছেন সেই বৈঠকটি কিন্তু গতকালকে রাতে অনুষ্ঠিত হয়নি বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আমরা বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন। হ্যাঁ, বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের একজন আইকন হয়ে উঠেছেন এবং তার জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই তার সুস্থতা নিয়ে আমাদের কাছে নতুন একটি তথ্য আসে এবং তার নিজের মুখ থেকে অনেক তথ্য আসে। গত কিছুদিন ধরে এই বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আমরা গুঞ্জন শুনতে পারি। সেই গুঞ্জন নিয়ে আজকে অনেক রহস্য ফাঁস হয় এবং বেগম খালেদা জিয়ার ডক্টর ইউনূসের সহযোগিতায়, মানে ডক্টর ইউনূস তাকে নিজে গিয়ে এয়ারপোর্ট এগিয়ে দেন, মানে তিনি যাতে লন্ডন যেতে পারেন তারেক রহমানের কাছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। বেগম খালেদা জিয়া নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য এই একটি ভিডিওতে দেখাবো। আপনারা ধারাবাহিকলি দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বর্ণার রাতে মেডিকেল বোর্ডের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকের কথা ছিল, সেটি কি সম্পূর্ণ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি প্রথমত আমরা তানজিলার যে আসলে সংবাদটি শুনছিলাম সেখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু ছিল, তবে তার পাশাপাশি যে বৈঠকের কথা বলছেন সেই বৈঠকটি কিন্তু গতকালকে রাতে অনুষ্ঠিত হয়নি বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে বৈঠকের পাশাপাশি কিন্তু গতকাল তার সিটি স্ক্যানের যে রিপোর্টটি রয়েছে এবং এন্ডোস্কোপির যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু আবারও আজ এভার কেয়ারের যে চিকিৎসকরা রয়েছেন এজএডএম জাহিদের সাথে কিন্তু তারা বসবেন এবং সেগুলোকে কিন্তু রিভিউ করা হবে বা সেগুলো নতুন করে আবারও পর্যবেক্ষণ করা হবে। তার শারীরিক অবস্থার কি উন্নতি হচ্ছে কিনা সেগুলো নিয়েও কিন্তু আজ বসার কথা রয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, এই ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর জন্য কিন্তু গত প্রায় ১৫-১৬ দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এভার কেয়ারের সামনে জড়ো হতে, শুধুমাত্র দলীয় বা সাংগঠনিক নেতাকর্মীরা নয়, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু পুরো দেশ যাচ্ছেন। এবং তার পাশাপাশি বিএনপির দলের পক্ষ থেকেও কিন্তু গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিভিন্ন দোয়া মাহফিল যেমন অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন উপাসনালয়েও কিন্তু প্রার্থনা চলছে। এবং তার পাশাপাশি যদি তার শারীরিক বর্তমান অবস্থার কথা আসলে জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থার যদি উন্নতি হয় শুধুমাত্র তাহলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে বিমানটি আসার কথা জার্মানি থেকে, সেই বিমানটিতে কিন্তু করে তিনি যেতে পারবেন এমনটি কিন্তু বারংবার নিশ্চিত করা হচ্ছে। এবং তার পাশাপাশি আগামী ৯ তারিখ, অর্থাৎ যদিও গত পরশুদিন বিমানটি আসার কথা ছিল, তবে বিভিন্ন জটিলতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই বিমানটি আসতে কিছুটা কালক্ষেপণ হয়েছে এবং কাতার থেকে নয়, জার্মানি থেকে বিমানটি আসছে ৯ তারিখ। সেটি কিন্তু অর্থাৎ আগামীকাল সকালে বিমানটি এসে বাংলাদেশে পৌঁছবে এবং রাত ৯টার সময় কিন্তু সেই বিমানটি করে শারীরিক অবস্থার যদি অবনতি না হয় কিংবা অপরিবর্তিত থাকে বেগম জিয়ার, তাহলেই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। ঢাকা থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। সবকিছু ঠিকঠাক থাকলে একটি বিশেষ বিমান বা এয়ার অ্যাম্বুলেন্সে এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা ১০ থেকে ১২ ঘন্টা। কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে এই ৮,০০০ কিলোমিটার পথ যেন এক অসীম রহস্যের
গোলক ধাঁধায় পরিণত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স রেডি, পাসপোর্ট ভিসা প্রস্তুত, এমনকি কাতারের আমির বিশেষ ব্যবস্থাও করে দিয়েছেন। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ওড়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল। কেন? বিমানের চাকায় কি সমস্যা, নাকি রাজনীতির চাকায় নতুন কোনো ঘুঁটি সাজানো হচ্ছে? হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বেগম জিয়া কি শুধু একজন রোগী, নাকি তাকে ঘিরে তৈরি হচ্ছে এক অভিনব রাজনৈতিক মঞ্চ? হঠাৎ করে লন্ডন থেকে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের ঢাকায় আগমন এবং তারপরই পুরো দৃশ্যপট বদলে যাওয়া, এসব কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো পরিকল্পনা? সোশ্যাল মিডিয়া থেকে চায়ের কাপ, সবখানে এখন একটাই আলোচনা, আসলে কি ঘটছে এভারকেয়ারের চার দেয়ালের মাঝে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই ঘটনাটির। প্রবাসী চিকিৎসক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য যে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তা শুনলে আপনার চিন্তার জগৎ নড়ে উঠতে বাধ্য। কেন বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের মুখে রেগে গেলেন? কেনই বা মুমূর্ষ একজন রোগীকে হাজার মাইল পাড়ি দিয়ে লন্ডনে নেয়ার এত তোড়জোড়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। গত কিছুদিন ধরেই এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন তার শারীরিক অবস্থা এতটাই সংকটপূর্ণ যে কোনো ওষুধেই আর কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিদেশ নেয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হস্তক্ষেপে কাতারের আমিরের তরফ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। কথা ছিল শুক্রবার ফজর নামাজের পরপরই তাকে নিয়ে বিমান উড়াল দেবে লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা, যে ঘটনা পুরো যাত্রার সময়সূচিকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল। আর এই পেছানোর কারণ হিসেবে সামনে এসেছে ডাক্তার জোবাইদা রহমানের নাম। তার হঠাৎ আগমন এবং যাত্রার বিরতি, এই দুইয়ের সমীকরণ মেলাতে গিয়েই জনমনে দানা বেঁধেছে হাজারো সন্দেহ। এই সন্দেহ আর প্রশ্নের আগুনে ঘি ঢেলেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু যুক্তি তুলে ধরেছেন যা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। পিনাকি ভট্টাচার্যের দাবি, বেগম জিয়ার এই লন্ডন যাত্রা আটকে যাওয়ার পেছনে রয়েছে বিএনপির এক সুগভীর রাজনৈতিক নাটক বা ইমেজ বিল্ডিং প্রজেক্ট। বিষয়টি একটু খোলাসা করা যাক। ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার ফজরের অনেক পরে, অথচ শিডিউল অনুযায়ী বেগম জিয়ার ফ্লাইট ছিল ফজরের পরপরই। প্রশ্ন হলো, যদি খালেদা জিয়া লন্ডনেই যাবেন তবে তার পুত্রবধূ কেন হাজার মাইল পাড়ি দিয়ে ঢাকায় এলেন? তিনি তো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে শাশুড়ির জন্য অপেক্ষা করলেই পারতেন। ঢাকায় এসে তারপর আবার রোগীকে নিয়ে লন্ডনে ফিরে যাওয়া, এই অদ্ভুত যাতায়াতের মানে কি? এখানেই পিনাকি ভট্টাচার্য এবং বিশ্লেষকরা এক অদ্ভুত সমীকরণ খুঁজে পাচ্ছেন। অভিযোগ উঠছে, বিএনপি চাইছে দেশের মানুষের সামনে একটি আবেগী দৃশ্য তৈরি করতে। মুমূর্ষু শাশুড়ির শিয়রে সেবিকা হিসেবে দাঁড়িয়ে আছেন পুত্রবধূ। এমন একটি ছবি বা ফুটেজ হয়তো রাজনীতির মাঠে হাজারো বক্তৃতার চেয়ে বেশি শক্তিশালী। বিএনপি কি তবে তাদের মৃত প্রায় নেত্রীকে ব্যবহার করে ভবিষ্যৎ রাজনীতির জন্য ডাক্তার জোবাইদা রহমানের একটি কেয়ারিং ভাবমূর্তি তৈরি করতে চাইছে? এই অভিযোগকে আরও জোরালো করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আচরণ। সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন জোবাইদা রহমানের আগমন নিয়ে, তখন তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমরা বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন। তো সুতরাং বেগম জিয়া অসুস্থ, আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খেদমত করার সুযোগ আছে। উনি সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা আমরা করছি। আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে। দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া। 2008-এর ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে, উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে 2 জন মন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন তোমাদের 2 জন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে। আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল, প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম, রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম, প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো, ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো। আমি মাত্র 2 জন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে 1 টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন। একমাত্র আমি 2টা মন্ত্রী পেয়েছি। তো সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো, এবং উনি বলছে আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি। আমার ভাই সাইদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন। ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি, জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য। নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে, শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে,
তো আমরা একটু ভয় পেয়েছিলাম, আমার ভাই ভয় পেয়েছিল বস্তার মানে মনে হয় টাকা যাবে চাইবে, যেহেতু নির্বাচিত হয়েছে। পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম, বলে যে বস্তার মধ্যে তো সব ভাউচার। এবং আরেকটা দেখালো, বলে যে এই বস্তার মধ্যে কি, এই বস্তার মধ্যে টাকা, মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি, এই সবগুলো ভাউচার, আর এই টাকা অগ্রিম ছিল, এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম, উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। ৭১ সালের একজন মায়ের ভূমিকা পালন করছে বেগম খালেদা জিয়া। আল্লাহ না করুক খালেদা জিয়া যদি পৃথিবী থেকে দেহ ত্যাগ করে চলে যায়, তো উনি মারা গেলে একটু দলের উপরে একটা আঘাত আসতে পারে, প্রভাব আসতে পারে। ডক্টর ইউনূস সাহেবের বলবো, বাবা তোমার দুইটা পায়ে ধরছি, আপনি আল্লাহর রাস্তায় আমেরিকা যান, নাহলে পাকিস্তান যান। এই বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে একটু মুক্তি চায়। এই এনসিবি, এটা ইউনূস বাহিনী, এই ইউনূস বাহিনীর কাছ থেকে মানুষ বাঁচতে চায়, মানুষ একটু মুক্তি চায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ। আপনারা দেখছেন বিএনপির যত নেতাকর্মী আছে সমস্ত মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকাই রয়েছে। আপনার উনি পরিপূর্ণভাবে সুস্থ হোক, সেটা কেন্দ্রীয় নেতার সমস্ত বাংলাদেশের মানুষের আশা ভরসা। আমি ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সুফিবাদের পীর মাশায়েখ সহ বহুত হাজার হাজার বাউল প্রেমিকেরা খালেদা জিয়ার পক্ষে স্ট্যাটাসটা দিছে যে আল্লাহ তারা জানি সুস্থ করে দেয়। এখন বিশেষ করে ইনকেস আল্লাহ না করুক খালেদা জিয়া যদি পৃথিবী থেকে দেহ ত্যাগ করে চলে যায়, বিএনপির উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আসলে ভাই কি, দেশের যে প্রধান, দেশের যে মা, প্রত্যেকটা দলের কিন্তু উনি বিএনপি না, আমি মনে করি মুক্তিযোদ্ধার ৭১ সালের একজন মায়ের ভূমিকা পালন করছে বেগম খালেদা জিয়া। তো উনি যদি মারা যায় দলের উপরে একটা প্রভাব পড়তে পারে। যারা পুরান নেতা আছে, যারা পুরান নেতা আছে, তারা বেগম খালেদা জিয়ার অত্যন্ত ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে। তো উনি মারা গেলে একটু দলের উপরে একটা আঘাত আসতে পারে, প্রভাব আসতে পারে। খালেদা জিয়ার যারা অরিজিনালভাবে জিয়াউর রহমানকে যারা ভালোবাসে, বুকের ভিতরে লালন পালন করে, এরা কিন্তু আবার দেখা যায় তারেক রহমানের অতটুকু ভালোবাসে না। আমি মনে করি খালেদা জিয়া ইনকেস উনি মারা যাকে কথা আমি বলবো না, ওনাকে আল্লাহ হায়াতে বাঁচাইলেও যদি কোনো দুর্ঘটনা ঘটে একটু দলের উপরে অবশ্যই প্রভাব পড়বে, একটু দলটা ক্ষতিগ্রস্ত হবে। আর বিশেষ করে ক্ষমতা আসলে অবশ্যই সমস্যা হবে। কি সমস্যা হবে? ওনাদের একটা বিরোধিতা কিন্তু পার্টি দেশে আছে, বিপক্ষে একটা এন্টি পার্টি আছে, তারা কিন্তু চায় না যে বিএনপি দেশে ক্ষমতা থাক, বিএনপি দেশে রাজনীতি করুক। আর বিএনপির পাশাপাশি বিএনপিকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা সাপোর্ট করে, মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করে, আমি মনে করবো সেই দলগুলা আইসা ৭১ জানি সুষ্ঠু একটা নির্বাচন করে, তাহলে বিএনপির জন্য একটা পজিটিভ হবে। আওয়ামী লীগের বাইরে রেখে যদি বিএনপি নির্বাচন করে, এটা বিএনপির জন্য পজিটিভ হবে না, এটা নেগেটিভ হবে। এটা আমার কথা না, সমস্ত বুদ্ধিজীবীর কথা। আমি বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে বিএনপির মানুষের কিন্তু বহুত মামলা, অনেক অত্যাচারের শিকার হয়েছে। আমি মনে করি এগুলো একটু ক্ষমা দৃষ্টি দেখা আওয়ামী লীগের আবার সুযোগ দেওয়া দরকার। আওয়ামী লীগের ভিতরে যদি কেউ অপরাধ করে, ভুল করে থাকে, রাষ্ট্র তার বিচার করবে, আইন তার বিচার করবে, আইন হাতে নেওয়া যাবে না। ধন্যবাদ। বর্তমান ৫ই আগস্টের পরে 16টা মাস চলতে আছে। 16টা মাসের ভিতরে মানুষ বেকার হয়ে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে, মানুষ দরিদ্র হয়ে গেছে, মানুষ ভিক্ষুক হয়ে গেছে। দেশে গরু চোরা ছিল না ভাই, গরু চোর বাইরে গেছে। দেশে ছিনতাইকারী ছিল না, ছিনতাইকারী বাইরে গেছে। দেশে মার্ডার হইতো না ভাই, দেশে মার্ডার বাইরে গেছে। দেশে দর্শন ছিল না ভাই, দর্শন বাইরে গেছে। দেশে চাঁদাবাজ ছিল না ভাই, চাঁদাবাজি বাইরে গেছে। দেশে লুটপাট ছিল না, লুটপাট বাইরে গেছে। পুলিশেরা ভাই মারতে হয় দেশে, সেনাবাহিনীরা কয় ভুয়া, পুলিশের কথায় মারতে আসে, সেনাবাহিনী সামনে বেগা সেনাবাহিনী ভুয়া, অলি আল্লাহর মাজার ভাঙচুর করতে আসে, বাউল ফকিরের ফিডাইতে আছে, বাউল ফকিরের মাহফিল করতে দিতেছে না। দেশের মানুষ কোনো শান্তিতে নাই, দেশের মানুষ একটু মুক্তি চায়। এই ইউনূসের কাছ থেকে আমি ডক্টর ইউনূস সাহেবের বলবো, বাবা তোমার দুইটা পায়ে ধরছি, দুইটা পায়ে ধরে একটু ভিক্ষা চাই, আপনি আল্লাহর রাস্তায় আমেরিকা যান, নাহলে পাকিস্তান যান। এই বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে একটু মুক্তি চায়। জুবাইদুর রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদুর রহমান নিজে বলেছেন যে আম্মা বেঁচে আছেন এবং সে আগে থেকে একটু ভালো আছেন, কিন্তু সে পুরোপুরি ভালো আছেন এটা কিন্তু বলেন নাই। আর ওনাকে আরেকটু ভালো না করলে ওনাকে লন্ডনও নিতে পারবে না। একটা মানুষ একদম মৃত অবস্থা যখন থাকে, মৃত্যুর সাথে, তখন তাকে নিয়ে যান, এটা স্বাভাবিক করতে হয়। আর শুনেছি, হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যখন শিশু থেকে বের হয়, আমি ওনার কাছে হাত জোড় করে আমি বলেছি যে আমার মা কি বেঁচে আছেন কিনা। আমি অনেক কাটাকাটি করেছি, তা উনি তখন বলছেন যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আম্মা বেঁচে আছেন, তার জন্য দোয়া করতে হবে, সবাই তার জন্য দোয়া করেন। আমি তাকে এটাও অফার দিছি যে আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমার জীবন আর কিছু পাওয়া নেই। 17টা বছর যখন আমি আন্দোলন করে এই পর্যন্ত যখন বেঁচে আছি, তা হয়তো বা আমার নেত্রীর কোনো কাজে লাগতে পারে, তা আমি সেইটা আমি এখন লাগাবো। আমার যদি শরীরে ফুসফুস লাগে, কিডনি লাগে, যেগুলোর আক্রান্ত আমার নেত্রী আজকে না মৃত্যুর শয্যায়, তো সেইগুলো দিয়ে যদি আমার নেত্রীকে বাঁচানো যায়, ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন। আমি কিডনি দিতে চাই, আমার নেত্রীর যা যা লাগে আমি দিতে প্রস্তুত। আমি এই জন্য আমি আসছি ঢাকায়।
তো আমাকে আমার যুবদা ম্যাডাম আমাকে সান্ত্বনা দিয়েছে একটু দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? বেগম খালেদা জিয়া নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।